ভীষণ স্পাইসি হয় এই চিলি চিকেনটা, কিন্তু একবার খেলে মুখে লেগে থাকবে। আর চিলি চিকেন খেতে কেউ ভালোবাসে না এমন মানুষ পাওয়া ভার। প্রত্যেকেই ভালোবাসে চিলি চিকেন। সুতরাং কথা না বাড়িয়ে সোজা ঢুকে যাই আমরা রেসিপির মধ্যে। ফার্স্টে আমরা চিলি চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার, সল্ট এবং একটা এগ ফেটিয়ে নিয়ে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে আমরা ফার্স্টে রসুন কুচি ছেড়ে দেবো। নেক্সট আমরা আদা কুচি অ্যাড করে দুটোকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব। নেক্সট আমি বড় সাইজের পেঁয়াজ কেটে ফ্রাই হতে দেবো। মনে রাখবেন পেঁয়াজ এবং ক্যাপসিকাম বড় সাইজের হবে এবং এগুলোকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে যাতে এদের ক্রাঞ্চিনেসটা ইনবিল্ট থাকে। নেক্সট আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, একটুকু নুন ছিটিয়ে দেবো টেস্টের জন্য। এবার এই দুটোকে একটু ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, ফ্রাই করার পরে আমি একটুকু জল অ্যাড করে দিয়েছি। এরপরে আমি একটা বাটিতে সয়া সস, টমেটো কেচাপ, টমেটো পিউরি, ভিনেগার অ্যাড করে রেখেছিলাম, সেই মিক্সচারটাতে অ্যাড করে মিক্স করে নিলাম। এরপরে আমি ফ্রাই করা চিলি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর একটুকু টমেটো সসের দরকার ছিল আমি অ্যাড করলাম। নেক্সট আমি একটুকু সয়া সসও অ্যাড করলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি একটুকু সুগারও অ্যাড করব। অলমোস্ট ডান। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা এবং ভীষণ সুন্দর স্মেলও বেরিয়ে এসছে। জানেন তো, চিলি চিকেনের কথা ভাবলেই ফ্রাইড রাইসের কথা মনে পড়ে। উফ, দুর্দান্ত এদের কম্বোটা। শুধু আমি কেন, আমার মতো বহু মানুষ আছে যাদের এই কম্বোটা হচ্ছে ফেভারিট। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই রেসিপি। সিজনিংয়ের জন্য উপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম। আপনারা সকলে বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।